وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون صدق الله العظيم. السلام عليكم. وقال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহ यादों में तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खाना दिल आबाद रहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ফেকুয়া উপজেলার অন্তর্গত ফেকুয়া সাবেক গুলদি সমাজ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয়তম তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান জনাব মাওলানা সাইয়দুল ইসলাম আনসারী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আলোচনা পেশ করেছেন মৌলানা মুফতি হেলাল উদ্দিন সাহেব, আলোচনা পেশ করেছেন মৌলানা আবু সুফিয়ান সাহেব, আলোচনা পেশ করেছেন মৌলানা মিজানুর রহমান সাহেব, আলোচনা পেশ করেছেন মৌলানা রাশিদুল ইসলাম রেজা সাহেব, আলোচনা পেশ করেছেন মৌলানা আব্দুল খালেক সাহেব সহ উপস্থিত দিগর মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুব ভাইয়েরা, পর্দার আড়ালে মুস্তরাত আমার পর্দারশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে আমাদের মতো কিছু নগণ্য অযোগ্য গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক শারীরিক ভাবে, মানসিক ভাবে সুস্থ রেখে, ভালো রেখে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে কিছু কোরআন ও হাদিসের কথা বলার এবং শোনার যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা সেই মহান আহকামুল হাকিমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এলাকার সর্বস্তরের পুরুষ ভাইদের কাছে আমার অনুরোধ, আমার আবেদন, যেহেতু শীতকালের মৌসুম, সবচেয়ে খুব বেশি বড় রাত হলো এই যে এক রাত, বিগত রাত, আজকের রাত, বছরের মধ্যে সবচেয়ে বেশি লম্বা রাত। অল্প সময় আমরা গড়ে, বাড়িতে, দোকানে, পাটে, রোডে গাড়ে অনর্থক ঘোরাফেরা না করে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মান রক্ষার্থে আমরা সকলে মাহফিল স্থলে এসে বসার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, কিছুদিন ঈমানি কথা শোনার, এভাবে আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য তথা পৃথিবীর মানুষকে সিরাতে মুস্তাকিম সরল পথ সোজা পথ, যে সরল পথে সোজা পথে মানুষ তার জীবন পরিচালনা করলে সে সোজা জান্নাত পর্যন্ত যেতে পারবে, বান্দার উপর আল্লাহ তাআলা রাজি খুশি হবে, সেই সোজা পথ সেই সরল পথের সন্ধান পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার জন্য রব্বুল আলামিন যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? তারই ধারাবাহিকতায় একেবারে সর্বশেষ যিনি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একেবারে সর্বশেষে নবুয়ত দান করলেন। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদের মতো কিছু নগণ্য অযোগ্য গোলামদেরকে সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছেন, ঠিক কিনা বলেন? আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি নাই, আল্লাহ তুমি আমাকে ওই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইও, একথা আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত করি না। বিনা দরখাস্তে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, যে উম্মতকে আল্লাহ কোরআনে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন, সেই সর্বশ্রেষ্ঠ নবীর জন্য উম্মতের উপর বড় বড় 5টা হক আছে। কয়টা হক বলেন? যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার আল্লাহ পাক আপনাকে আমাকে সৌভাগ্য দান করেছেন, সেই সর্বশ্রেষ্ঠ নবীর জন্য প্রতিটি উম্মতের উপর 5টা বড় বড় হক আছে, দায়িত্ব আছে। এক নাম্বার হক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা যে নবীর উম্মত হওয়ার আল্লাহ পাক আপনাকে আমাকে সৌভাগ্য দান করেছেন, সে নবীজির উপর ঈমান আনা। আমরা নবীজিকে দেখি নাই, নবীজির যুগ আমরা পাই নাই, নবীকে না দেখে নবীকে আমরা দেখি নাই, কোরআন হাদিসের কথাগুলো আমরা বিশ্বাস করে আমরা নবীর উপর ঈমান এনেছি। সুতরাং উম্মতের দায়িত্ব হলো, উম্মতের উপর হক হলো 1 নাম্বার নবীর জন্য বড় বড় 5টা হকের মধ্যে 1 নাম্বার হক হলো নবীর উপর ঈমান আনা। 2 নাম্বার, আপনার আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে ওই নবীজির সুন্নাত আদর্শকে অনুসরণ করে জীবন পরিচালনা করা 2 নাম্বার হক। যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য দান করেছেন, সে নবীজি হলো আপনার আমার জন্য মডেল, ঠিক কিনা বলেন? সে নবীজির আদর্শকে, সে নবীজির সুন্নাহকে বুকে লালন করে ধারণ করে আপনার আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, অর্থনৈতিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে ওই মহানবীর সুন্নাহ আদর্শকে অনুকরণ করে জীবন
পরিচালনা করা। 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা শরীয়ত দান করেছেন, ঠিক কিনা বলেন? নবীজিকে আল্লাহ তাআলা একটি আসমানি শরীয়ত দান করেছেন, সে শরীয়তের নাম হলো শরীয়তে মুহাম্মাদি। শরীয়তে মুহাম্মাদি। আপনার আমার দায়িত্ব হলো, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, এই শরীয়তের বিধিবিধান চলতে থাকবে কতদিন বলেন? কিয়ামত পর্যন্ত। আপনার আমার উম্মতের দায়িত্ব হলো, উম্মতের উপর করণীয় হলো 3 নাম্বার, নবীজি যে শরীয়ত নিয়ে দুনিয়াতে তশরিফ এনেছেন, উনি বিদায় নিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত ওনার শরীয়ত চলবে, চলতে থাকবে। আপনার আমার দায়িত্ব হলো শরীয়তের প্রতি নুসরত করা, সাহায্য এবং সহযোগিতা করা। 3 নাম্বার হক। 4 নাম্বার হক হলো, যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৌভাগ্য দান করেছেন, সেই সর্বশ্রেষ্ঠ নবীর শান, মান, ইজ্জত প্রতিটি মুমিন, প্রতিটি উম্মতের অন্তরের মধ্যে রাখা। নবীর শান, মান, ইজ্জত প্রতিটি উম্মতের অন্তরের মধ্যে রাখা। পৃথিবীর কোন জায়গা থেকে কোন কুলাঙ্গার, কোন বেয়াদব যদি নবীর ইজ্জতের উপর আঘাত করেন, নবীর সম্মানের উপর যদি আঘাত করে, প্রতিটি উম্মতের দায়িত্ব হলো, তাদের করণীয় হলো, তাদের হক হলো, যে যেখানে আছে সেখান থেকে তার প্রতিবাদ জানানো। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, নবীর শান, মান, ইজ্জত অন্তরের মধ্যে রাখা, এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো নবীর প্রেম, ভালোবাসা, মোহাব্বত প্রতিটি উম্মতের অন্তরের মধ্যে রাখা। কয় নম্বর হলো? 5 নম্বর। যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার আল্লাহ পাক আপনাকে আমাকে সৌভাগ্য দান করেছেন, সে নবীর মোহাব্বত, সে নবীর প্রেম, ভালোবাসা অন্তরের মধ্যে রাখা, এটা হলো 5 নম্বর। কিতাবের মধ্যে আছে, আন্না হুব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জুযইল ঈমান ওয়াদ দ্বীন। নবীর প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তরের মধ্যে রাখা, এটা হলো ঈমানের অংশ, এটা হলো দ্বীনের অংশ, এটা হলো ইসলামের একটা অংশ। ওয়া মান লাম ইয়াকুন ফি কলবিহি হুব্বুন নবিয়্যিল কারীম, যার অন্তরের মধ্যে নবীর প্রেম, ভালোবাসা, মোহাব্বত থাকবে না, লা ইয়াকুনু মুমিনান ওয়ালা মিন আহলিন নাঈম। যার অন্তরের মধ্যে নবীর প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তরে থাকবে না, সে ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না, সে ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। ওয়ালা মিন আহলিন নাঈম, ওই ব্যক্তি জান্নাতীও হতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে নবীর প্রেম, ভালোবাসা রাখা, এটা হলো উম্মতের হক। 5টা হকের মধ্যে 5 নম্বর হক, আপনার আমার অন্তরের মধ্যে নবীর প্রেম, ভালোবাসা আছে, সেটা প্রকাশ করার জন্য, সেটা প্রদর্শন করার সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো বেশি বেশি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা। কি করা যায়? নবীর উপর দরুদ শরীফ পাঠ করা। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, তাহলে বোঝা যাবে তার অন্তরের মধ্যে নবীর প্রেম, ভালোবাসা আছে। আর যে ব্যক্তির অন্তরের মধ্যে নবীর প্রেম, ভালোবাসা থাকবে, সে ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে, সে ব্যক্তি জান্নাতি হতে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো, মনে রাখবেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন দরুদ শরীফ পাঠ করব? মনে থাকবে? আজকে আমার আলোচ্য বিষয় হলো একটা, শুধু একটা, আমরা কেন নবীর উপর দরুদ শরীফ পাঠ করব? 12টা কারণ বলবো আমি, কোরআন ও হাদিস থেকে। কয়টা কারণ? 12 কারণ। 1 নম্বর, আমরা নবীজি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের উপর কেন দরুদ শরীফ পাঠ করব? এক নম্বর কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা এটা আল্লাহ তাআলার আদেশ। কার আদেশ বলেন? নবীর উপর দরুদ শরীফ পাঠ করা কার আদেশ? আল্লাহর আদেশ। প্রমাণ সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আল্লাহর ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ শরীফ পাঠ করে। কি পাঠ করে বলেন? কে কে? এক নম্বর কে? আল্লাহ। দুই নম্বর কে? আল্লাহর ফেরেশতাগণ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ, আমার ফেরেশতাগণ নবীর উপর দরুদ শরীফ পাঠ করে, বন্ধুর উপর দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা কালিমা পড়েছো, তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমরা যারা মুমিন হয়েছো, হে মুমিনগণ, আল্লাহ বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনগণ, তোমরাও আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ নবীর উপর দরুদ পাঠ করি, ফেরেশতারাও নবীর উপর দরুদ পাঠ করে। আল্লাহ তাআলা বলেন, হো ঈমানদারগণ, তোমরাও আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর অর্ডার, তোমরাও আমার হাবিবের উপর, আমার বন্ধুর উপর তোমরাও সালাত ও সালাম পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ পাক, আমরা তো আল্লাহুম্মা সাল্লি আলা এভাবে দরুদ শরীফ পড়ি, আল্লাহ তাআলা নবীর উপর কিভাবে দরুদ শরীফ পাঠ করে ব্যাখ্যার মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে। ক্বালা আবুল আলিয়া রাহিমাহুল্লাহ, মুফাসসিরে কোরআন, উনি বলেন, ক্বালা আবুল আলিয়া, উনি বলেন, সালাতুল্লাহি, আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পাঠ করে, তার অর্থ হলো সানাউহু আলাইহি ইনদাল মালায়েকা। আল্লাহ তাআলা নবীর উপর দরুদ শরীফ পাঠ করে, তার অর্থ হলো আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আমাদের নবীজির প্রশংসা, তারিফ, গুণগান আল্লাহ প্রশংসা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং নিজে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে নবীর প্রশংসা, নবীর সানাখানি, নবীর গুণগান আল্লাহ গায়। এটা হলো আল্লাহ তাআলার দরুদ। এবং ফেরেশতারা কিভাবে নবীর উপর দরুদ পড়ে তার ব্যাখ্যা হলো ওয়াসালাতুল মালায়েকা আদ-দুআ, ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করে, তার অর্থ হলো ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। কিসের দোয়া? আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। কিসের দোয়া? আল্লাহ ফেরেশতারা দোয়া করে, আল্লাহ, আপনার বন্ধু, আপনার হাবিব, আপনার বন্ধুকে আপনি জান্নাতের একেবারে সর্বোচ্চ আলা মাকাম, একেবারে জান্নাতের আলা মাকাম, উচ্চ মাকাম আপনি আপনার বন্ধুকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর কাছে আমাদের নবীর জন্য দোয়া করে, সেটাকে বলা হয় ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করে। আর আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আমাদের নবীর প্রশংসা করে। আরেক বর্ণনায় আছে, আল্লাহ তাআলা আমাদের নবীর উপর রহমত নাজিল করে। যাই হোক, আল্লাহ নিজেও নবীর উপর দরুদ পড়ে, ফেরেশতারাও পড়ে। আল্লাহ আদেশ দিয়েছেন, হে মুমিনগণ, ঈমানদারগণ, তোমরাও আমার হাবিবের উপর সালাত ও সালাম পেশ করো। বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বর, আমরা নবীর উপর কেন দরুদ শরীফ পাঠ করব? বলেন উত্তর কি? এক নম্বর উত্তর কি? নবীর উপর দরুদ শরীফ পাঠ করা আল্লাহ তাআলার আদেশ।
নবীর উপর দরুদ পাঠ করা কিসের আদেশ? কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। 2 নাম্বার, আমরা কেন নবীর উপর দরুদ শরীফ পাঠ করব? 2 নাম্বার কারণ, আমরা যদি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করি, সাথে সাথে নবীর উপর দরুদ হয়, আবার সাথে সাথে আল্লাহ তাআলার জিকির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। করলাম নবীর উপর দরুদ, পড়লাম নবীর উপর দরুদ, সাথে সাথে জিকির হয়ে যাচ্ছে কার? আল্লাহর। 2 নাম্বার প্রমাণ, জিকির করলে আল্লাহ তাআলার জিকির করলে লাভ কি? বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে লাভ কি? সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমার জিকির করো, আমার কথা স্মরণ করো, ওয়াশকুরুলি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। বান্দা তোমার মাথা থেকে পা পর্যন্ত কতই না নিয়ামত আমি তোমাকে দিলাম, তোমার সে কত সুন্দর, কত সবল। মানুষ রাস্তার মধ্যে উলঙ্গ দৌড়াদৌড়ি করতেছে, তার ব্রেন ঠিক নেই। আপনার আমার ব্রেন ঠিক আছে, আপনার আমার হাত পা সবগুলো ঠিক আছে। বান্দা আমি তোমাকে কতই না নিয়ামত দান করলাম, বান্দা তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। কে বলতেছে বলেন? আল বান্দা, আল্লাহ বলে, বান্দা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। অর্থ কি? আমার গোলামি করো, আমার সামনে মাথা নত করো, আমার কাছে মাথা নত করো। পৃথিবীর কারো কাছে মাথা নত করবে না, পৃথিবীর কারো কাছে কিছু চাইবে না, একমাত্র চাইবে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর গোলামি করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুনি, বান্দা অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করিও না। বুখারী শরীফের হাদিস, শুধু বুখারী বর্ণনা নয়, হাদিসে কুদসি, অর্থই আল্লাহর পক্ষ থেকে, শব্দই আল্লাহর পক্ষ থেকে। এটা হলো হাদিসে কুদসি, এটা একদম বুখারীর বর্ণনা। আবার আরেকটা হলো হাদিসে কুদসি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহ তাআলা সরাসরি বলেন, বান্দা তুমি আমি আল্লাহর সাথে যেরকম ধারণা পোষণ করো, আমি আল্লাহ তোমার সাথে ওই রকম আচরণ করি। তুমি আমার সাথে যেরকম ধারণা পোষণ করবে, আমি আল্লাহ তোমার সাথে ওই রকম আচরণ করি। এরপর আল্লাহ বলেন, ওয়া আনা মাআহু ইযা যাকারানি। বান্দা তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমার সাথে আছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঘরে বসে আল্লাহকে স্মরণ করলাম, মসজিদে বসে আল্লাহকে স্মরণ করলাম, মাঠে বসে আল্লাহকে স্মরণ করলাম, দোকানে বসে আল্লাহকে স্মরণ করলাম। আল্লাহ বলতেছে, ওয়া আনা মাআহু ইযা যাকারানি। বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তার পাশে থাকি, তার সঙ্গে থাকি। বলেন সুবহানাল্লাহ। ফাইন যাকারানি ফি নাফসিহি, আরো বিস্তারিত বলেন, ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। কোন বান্দা যদি আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে, কোন বান্দা যদি আমি আল্লাহকে মনে মনে স্মরণ করেন, আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়াইন যাকারনি ফি মালাইন। কোন বান্দা যদি আমি আল্লাহকে কোন একটা মজলিসে, কোন একটা মাহফিলে, কোন একটা অনুষ্ঠানে, যদি কোন একটা সমাবেশে যদি আমি আল্লাহকে স্মরণ করি, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। বান্দা যদি পৃথিবীর বুকে সাবেক গুলদি ময়দানে বসে বসে, মাহফিলে বসে যদি আমি আল্লাহকে স্মরণ করে,
আমি আল্লাহ আরশ আজিমের মধ্যে এর চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আল্লাহ তৎক্ষণাৎ বান্দার কথা স্মরণ করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখনো যারা মাহফিলে আসতে পারেন নাই, কপাল পোড়া, বদনসিব, ঠিক কিনা বলেন? আমরা মাহফিলে বসে বসে আল্লাহর আলোচনা করতেছি, এই মুহূর্তে রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে ফেরেশতাদের জামাতের মধ্যে আপনার আমার আলোচনা করতেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক বিগত যদি অগ্রসর হয়, এক বিগত, কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক বিগত যদি অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি জিরাআ, আমি আল্লাহ অর্থাৎ আমার রহমত ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হয়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হই, আমি আল্লাহ অর্থাৎ আমার রহমত ওই বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়। এরপর আল্লাহ বলেন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহু আকবার। কোন বান্দা যদি পায়ে হেঁটে হেঁটে যদি আমি আল্লাহর দিকে যদি আসে, কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে পায়ে হেঁটে হেঁটে যদি আমি আল্লাহর দিকে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমার রহমত দৌড়ে দৌড়ে গিয়ে, আমার রহমত দৌড়ে দৌড়ে গিয়ে বান্দাকে রহমতের চাদরে ডাকিয়ে নেই, বান্দাকে রহমতের চাদরে ডাকিয়ে নেই। বড় করে বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর দিকে পায়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ বলতেছে আমি আল্লাহ অর্থাৎ আমার রহমত, আমার কি রহমত, আমার রহমত বান্দার দিকে আর দৌড়ে দৌড়ে গিয়ে বান্দাকে কি করে রহমতের চাদরে ডাকিয়ে রাখে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে লাভ কি হলো বলেন তো? আমরা যদি নবীর উপর দরুদ শরীফ পাঠ করি, সাথে সাথে নবীর উপর দরুদও হবে, আবার সাথে সাথে আল্লাহ তাআলার জিকিরও হয়ে যাবে, ঠিক না বলেন? যেমন আমরা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এখানে আল্লাহুম্মা আছে কিনা? আল্লাহুম্মা সেটা আসলেই ছিল ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়াটাকে খজব করে দিয়া শেষে একটা তাসদীদ ওয়ালা মিম এনে দিল, কি হয়ে গেল? আল্লাহুম্মা হয়ে গেল। অর্থ কি? আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহু, হে আল্লাহ। আল্লাহুম্মা মানে কি? ইয়া আল্লাহু, হে আল্লাহ। তাহলে আমি পড়লাম নবীর উপর দরুদ, হয়ে গেল সাথে সাথে আল্লাহ তাআলার জিকির, ঠিক কিনা বলেন? দুই নাম্বার, আমরা নবীর উপর কেন দরুদ শরীফ পাঠ করব? কারণ হলো নবীর উপর দরুদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলার জিকিরও হয়ে যায়। বান্দা যদি আল্লাহর জিকির করে লাভ আছে কিনা বলেন? তিন নাম্বার, আমরা নবীর উপর কেন দরুদ পাঠ করব? তিন নাম্বার, আমরা যদি এখানে মাঠে বসে এই মুহূর্তে আমরা যদি নবীর উপর দরুদ শরীফ পাঠ করি, আপনার আমার পক্ষ থেকে ফেরেশতারা, আপনার আমার পক্ষ থেকে ফেরেশতারা এই দরুদ ও সালামের হাদিয়াগুলো ৬০০০ মাইল দূরে মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজা মুবারকে ফেরেশতারা আপনার আমার নাম ঠিকানা সহ পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ রাসূলের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত শুনেন মনোযোগে দিকে, আল্লাহ রাসূল বলেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, আমার উম্মত
তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না। কি বলেছেন নবীজি? তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না। তার অর্থ কি? তার এক ব্যাখ্যা হলো, কবরস্থানের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয়। বলেন, সকাল বিকাল নামাজ হয় ওখানে? কবরস্থানের মধ্যে সকাল বিকাল কেউ কোরআন তেলাওয়াত করে? কবরস্থানের মধ্যে সকাল বিকাল কেউ বসে বসে জিকির আজকার করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত 1450 বছর আগে নবীজি বলে গেছেন, আমার উম্মত লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, ও আমার উম্মত ঘরকে কবরস্থান বানাইও না, ঘরকে কবরস্থান বানাইও না। অর্থাৎ ঘরের মধ্যে নামাজ চালু রাখো, ঘরের মধ্যে সকাল বিকাল কোরআনে কারীমের তেলাওয়াত চালু রাখো, ঘরের মধ্যে সকাল বিকাল কিছু সময় জিকির আজকার চালু রাখো। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ঘরকে কবরস্থান বানাইও না, ঘরের মধ্যে তোমরা নামাজ চালু রাখো। আমাদের নবীজি সুন্নত নফল ঘরে পড়তেন, ফরজ নামাজটা মসজিদ নববীতে এসে পড়তেন। আমরাও ঘরের মধ্যে সুন্নত নফল পড়ব, কিন্তু আমাদের দেশে এটার পরিবেশ নেই। সেজন্য আজান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে সুন্নত নফল পড়ে। কারণ কি? ঘরের মধ্যে কি নেই, পরিবেশ নেই। নিয়ম হলো ঘরের মধ্যে সুন্নত পড়ো, ঘরের মধ্যে নফল পড়ো, অর্থাৎ ঘরের মধ্যে নামাজ চালু রাখো। মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বেন, পুরুষেরা ঘরের মধ্যে নফল নামাজ পড়বেন, সুন্নত নামাজ পড়বেন, যাতে ঘরের মধ্যে নামাজ চালু থাকে, ঘর যাতে কবরস্থান না হয়। নবীজি বলেন, আমার উম্মত ঘরকে কবরস্থান বানাইও না। অর্থাৎ তোমরা সকাল বিকাল কমপক্ষে, সারাদিন না হলেও কমপক্ষে সকাল বিকাল কোরআনের তেলাওয়াত, আল্লাহর কোরআনের তেলাওয়াত জারি রাখুন। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করুন। কমপক্ষে অল্প অল্প সময় দৈনিক সকাল বিকাল কিছু জিকির আজকার করুন, যাতে ঘরটাকে, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু থাকে, ঘরের মধ্যে জিকির চালু থাকে, ঘরের মধ্যে নামাজ চালু থাকে। নবীজি সেজন্য বলেছেন, আমার উম্মত তোমরা ঘরকে কবরস্থান বানাইও না। অথচ বর্তমান আমাদের ঘর বাড়ি থেকে গান, নাচ গানের আওয়াজ বের হয়, মোবাইলের গানের আওয়াজ বের হয়, টিভির গানের আওয়াজ বের হয়। দুঃখের বিষয় হলো সত্য, মুসলমানের ঘর থেকে শতকরা 90%, 95% বললেও মিথ্যা হবে না, 95% মুসলমানের ঘর থেকে আল্লাহর কোরআনের আওয়াজ বের হচ্ছে না। ঠিক কিনা বলেন? অথচ নবীজি বলে গেছেন, আমার উম্মত না, ঘরকে কবরস্থান বানাইও না, ঘরের মধ্যে সকাল বিকাল কোরআন তেলাওয়াত চালু রাখো, ঘরের মধ্যে নামাজ চালু রাখো। আল্লাহ তাআলার রহমত নাজিল হবে, দাম্পত্য জীবন সুখী হবে, সংসারের মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত দান করবে। বলেন আলহামদুলিল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, নবীজি বলেছেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা। আমার উম্মত, আমি তো এখন জীবিত আছি, এখন তোমাদের সাথে আছি, আমি যখন বিদায় নিয়ে যাব আমাকে কবরস্থ করা হবে। আমাকে কবরে রাখার পর আমার কবরটাকে তোমরা উৎসবের স্থান বানাইও না, কবরের পাশে উরস করিও না, কবরের পাশে মেলা বসাইও না। যে মেলার মধ্যে নাচ গান হয়, যে মেলার মধ্যে অবৈধ নারী পুরুষ অবাধ মেলামেশা করে, যে অনুষ্ঠানের মধ্যে বাদ্য বাজনা আছে, যে অনুষ্ঠানের মধ্যে মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, ওই রকম আমার কবরটাকে উৎসবের স্থান বানাইও না। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে 1450 বছর আগে বলে গেছেন, এটা আবু দাউদ শরীফের হাদিস, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাইও না। এরপর নবীজি কি বলেছেন শুনেন, এটা হলো আমাদের আলোচ্য বিষয়। সেটা কি? নবীজি ওয়াসাল্লু আলাইয়া, ও আমার উম্মত তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করো। কে বলেছেন? নবীজি। ওয়াসাল্লু আলাইয়া,
আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। কেন? ফাইন্না সালাতাকুম, তোমাদের দুরূদ শরীফ গুলা তাবালুগুনি, আমার কাছে পৌঁছে দেওয়া হবে। হাইসু কুনতুম, তুমি যে দেশ থেকে পাঠ করো না কেন, যে জায়গা থেকে পাঠ করো না কেন, আমার ফেরেশতারা তোমার দরুদ সালাম গুলো আমার রওজা মুবারকে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি কেন বলেছেন ও আমার উম্মত তোমরা আমার উপর দরুদ পাঠ করবা? কেন পাঠ করবা? আমরা নবীর উপর কেন দরুদ পাঠ করব? আমরা যদি নবীর উপর দরুদ শরীফ পাঠ করি, আপনার আমার পক্ষ থেকে ওই দরুদের সালাম গুলো ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, নাসাঈ শরীফের হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمتي السلام। الله أكبر। নবীজি আমার উম্মত, পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনের মধ্যে একদল ফেরেশতা আছেন, একদল ফেরেশতা আছেন, ফেরেশতা একটা জামাত আছে, তারা ভ্রমণ করে, তারা চলাফেরা করে, তারা ঘোরাফেরা করে। তাদের দায়িত্ব কি? ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালামা, আমার কোন উম্মত যদি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করে আমি নবীকে সালাত ও সালাম দেই, ওই ফেরেশতাদের দায়িত্ব হলো তারা ওখান থেকে ওই দরুদগুলা আমি নবীর কাছে পৌঁছে দেই। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর, আমরা নবীর উপর কেন দরুদ পাঠ করব? আমরা যদি নবীর উপর দরুদ শরীফ পাঠ করি, আমাদের পক্ষ থেকে ফেরেশতারা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা হলো? 3টা। 1 নম্বর, দরুদ শরীফ পাঠ করা নবীর উপর আল্লাহর হুকুম। আল্লাহর কি হুকুম, আদেশ। 2 নম্বর, নবীর উপর দরুদ পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলার জিকির হয়ে যায়। 3 নম্বর, আমরা যদি নবীর উপর দরুদ শরীফ পাঠ করি, ফেরেশতারা আমাদের পক্ষ থেকে নাম ঠিকানা সহ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর। 4 নম্বর, আমরা কেন নবীর উপর দরুদ পাঠ করব? 4 নম্বর, ওদের নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উম্মতের যে নরনারী, যে নারী পুরুষ আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার অন্তর থেকে কৃপণতা, বখালত আল্লাহ দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বখিল কাকে বলা হয়? কৃপণ হারা হতে। আরব দেশের মধ্যে কৃপণ হারা হয়, টিয়া পয়সা খুব হামা। বালা গপ 1 কেজি মাছ মাদার তো মনে জাল্লা মাছ 1 কেজি, নিজেও নাহা, বউয়ারও নাহাবা। এলাকার যারা গরিব গুরবা আছে তারারও সাহায্য সহযোগিতা না করে। মুসলিম মাদ্রাসার মধ্যেও তারা আছে নাই, মুসলিম মাদ্রাসার সাহায্য সহযোগিতার মধ্যেও নাই। টিয়া পয়সা জুন হামা, শুধু ব্যাংকের মধ্যে কি করে বাস করে। এবার হতে বখিল, এবার হতে কৃপণ, ঠিক কিনা হন না? আল্লাহ রাসূল হদ দে, আমার উম্মত আমি কি তোমাদেরকে বলবো না, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে বখিল কি? আমি কি তোমাদেরকে বলবো না? আন আবি যর আল গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম বিআবখালিন নাস। আমার উম্মত ও আমার উম্মতেরা, আমি কি তোমাদেরকে বলবো না মানুষের মধ্যে কিছু বখিল আছে, মানুষের মধ্যে কিছু কৃপণ আছে। বখিলের ঠিকানা হলো জাহান্নাম। বখিলের ঠিকানা কোথায় বলেন? বখিলের ঠিকানা হলো জাহান্নাম। আমি কি তোমাদেরকে বলবো না মানুষের মধ্যে সবচেয়ে বখিল, সবচেয়ে কৃপণ কে? আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বলেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন আয় আল্লাহর রাসূল, কেন বলবেন না? আপনি আমাদেরকে কেন বলবেন না? আপনি আমাদেরকে বলেন সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বেশি কৃপণ ব্যক্তিকে একটু দয়া করে আপনি আমাদেরকে বলেন, যাতে বখিলের ঠিকানা হলো জাহান্নাম, যাতে আমাদেরকে জাহান্নামে যেতে না হয়।
আপনি একটু আমাদেরকে দয়া করে বলেন বখিল কে? ক্বালা আই ক্বালা রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফাযালিকা আবখালুন নাস আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন আমার উম্মত যার সামনে আমি নবীর নামটা বলা হলো, দেখেন আল্লাহু আকবার, যার সামনে আমি নবীর নামটা কি করা হলো? বলা হলো, উচ্চারণ করা হলো। যেমন আমি বললাম মুহাম্মদ, আপনারা শুনেছেন, শোনার পর 2 হুট নাড়িয়ে নবীজির উপর দরুদ শরীফ পাঠ করেন নাই। নবীজি বলতেছে আমার যে উম্মতের নরনারী আমি নবীর নামটা শুনে আমার উপর 2 হুট নাড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দরুদ শরীফ পাঠ করে নাই, ফাযালিকা আবহালুন নাস, পৃথিবীর মধ্যে যত বখিল আছে, যত কৃপণ আছে, এর মধ্যে 1 নম্বর কৃপণ হলো যে ব্যক্তি আমি নবীর নামটা শুনে আমার উপর দরুদ শরীফ পাঠ করে না, ওই ব্যক্তি হলো 1 নম্বর বখিল, কৃপণ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা নবীর উপর যদি নাম শুনি, সাথে সাথে কি বলবো বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে? আরেকটা হাদিস বলি, তিরমিজি শরীফ, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم عنه رجل, বলেন রগিমা আনহু রাজুল, ওই ব্যক্তির নাক দূষিত হোক, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হোক। আমাদের নবী, রহমতের নবী বদদুয়া করতেছে। আল্লাহু আকবার। নবী যদি বদদুয়া করে দোয়া কবুল হবে কিনা বলেন? হবে না? নবীজি বলতেছে, তিরমিজি শরীফের হাদিস, রগিমা আনহু রাজুল, ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম সবাই তত্তর করে কাঁপতেছে। কাকে বলতেছে? নবী কোন আমার জন্য বদদুয়া করতেছে, উনি বলতেছে নবী কোন আমার জন্য বদদুয়া করতেছে, এভাবে সবাই তত্তর কাঁপতেছে। তো নবীজি বলেন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ও আমার উম্মত, যার সামনে আমি নবীর নামটা বলা হলো, আমার নামটা শুনে আমি নবীর উপর যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে নাই, আমি নবী তার জন্য বদদুয়া করলাম, আল্লাহ তাকে ধ্বংস করে দোক। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ও ভাইয়েরা, সেজন্য কোন খতিব যদি খুতবার মধ্যে, কোন বক্তা যদি বক্তব্যের মধ্যে যদি নবীর যদি নাম উল্লেখ করে উচ্চারণ করেন, আমরা যখন নবীর নাম শুনব তখন সাথে সাথে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস শুনেন, কত মারাত্মক কথা। আরেকটি হাদিস বলিন, ইবনে মাজার হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي الصلاة علي, الله أكبر, من نسي الصلاة علي خطئ طريق الجنة। নবীজি বলতেছে আমার উম্মত, ও আমার উম্মত, ও আমার উম্মতের নরনারীরা, নারী পুরুষেরা, তোমরা যারা আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেছো, তোমরা যারা দুনিয়াতে আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেছো, আমি নবী বলে দিলাম খতিয়া তরিকাল জান্নাত, কিয়ামতের ময়দানে পরকালে জান্নাতের রাস্তা তোমরা ভুলে ফেলবা। বড় করে আল্লাহু আকবার। নবীজি আমার উম্মত, যে উম্মতের নরনারী আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেছো, দুনিয়াতে আমাকে ভুলে ফেলেছো, কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতের রাস্তা হারিয়ে ফেলবা, জান্নাতের রাস্তা তোমরা ভুলিয়ে ফেলবা। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীর উপর দরুদ শরীফ পাঠ করা প্রয়োজন আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সবচেয়ে বড় বখিল কৃপণ ব্যক্তি, কৃপণের ঠিকানা হলো জাহান্নাম। সবচেয়ে বড় বখিল কৃপণ হলো যে ব্যক্তি আমার নবী, রহমতের নবীর নাম শুনে নবীর উপর দরুদ শরীফ পাঠ করে না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এখানে একটা মাসালা বলি, এবার মাসালা, জীবনে একবার নবীর উপর দরুদ শরীফ পাঠ করা ফরজ। মনে রাখবেন, জীবনে একবার, জীবনে একবার নবীর উপর দরুদ শরীফ পাঠ করা কি যে মনে থাকবে ওয়াজ।
যখন যখন আমরা নবীজির নাম শুনবো তখন তখন আমাদের নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। বলেন, যখন আমরা নবীজির নাম শুনবো তখন নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা কি যে ওয়াজিব। আচ্ছা, কোন একটা মজলিসে অনুষ্ঠানে যদি ওয়াইজ সাহেব যিনি বক্তব্য দিচ্ছেন উনি যদি নবীর নাম যদি বারবার আলোচনা করে, বারবার যদি বলে, এখন কি আমার উপর, আমি যে শুনতেছি নবীর নাম, এখন কি আমার উপর বারবার দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব না একবার পাঠ করা ওয়াজিব? এক বর্ণনা হলো একবার শুরুতে একবার বলা ওয়াজিব, আর অন্যবার না পড়লে অসুবিধা নেই, গুনাহ হবে না, কিন্তু দরুদ শরীফ পাঠ করা উত্তম। কি যে উত্তম, ভালো। কিন্তু একবার যদি আপনি পড়েন আপনার ওয়াজিব কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে এক বর্ণনা। আর এক বর্ণনার মধ্যে আছে না না, যতবার শুনবা ততবার এহতিয়াতন, সতর্কতামূলক প্রত্যেকবার নবীর উপর দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। আর এমনি আপনি দোকানে বসে আছেন, কাস্টমার নেই, মসজিদে বসে আসেন, জামাত হতে আরো সময় আছে, ঘরের মধ্যে এমনি বসে আছেন, তাসবিহটা হাতে নিয়ে আপনি পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনার হাতে সময় আছে, সময় অনুযায়ী আর নবীর উপর দরুদ শরীফ পাঠ করা মুস্তাহাব। কি যে মুস্তাহাব। তাহলে জীবনে একবার পাঠ করা কি ফরজ, যখন যখন নবীর নাম শুনবো তখন বলা কি ওয়াজিব, অন্য সময় নবীর উপর দরুদ শরীফ পাঠ করা কি মুস্তাহাব। মনে থাকবে ইনশাআল্লাহ। 4 নম্বর। 5 নম্বর, আমরা নবীর উপর কেন দরুদ শরীফ পাঠ করব? 5 নম্বর হলো নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতের যে নরনারী বেশি বেশি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে তার ঈমানের আলামত মজবুত শক্তিশালী হবে। বড় করে বলেন আল্লাহু আকবার। ঈমান কি হবে? মজবুত হবে। ঈমান কি হবে? কোন জালিমকে ভয় করবে না, কোন জালিমকে কি করবে না? ভয় করবে না। তার ঈমানের আলামত মজবুত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। প্রমাণ বুখারীর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীজি আমার উম্মত অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মোহাব্বত তোমার অন্তরে, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমার বন্ধু বান্ধব সবার চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মোহাব্বত তোমার অন্তরে বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। যার অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে থাকবে, ওই ব্যক্তি বেশি বেশি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে। আর যে ব্যক্তি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার ঈমানটাকে মজবুত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর হলো? 5 নম্বর। কয় নম্বর হলো? ওয়াজ মনে থাকবে ইনশাআল্লাহ। 6 নম্বর, আমরা নবীর উপর কেন দরুদ পাঠ করব? আমি সবগুলো হাদিস থেকে বলতেছি। 6 নম্বর, আমরা নবীর উপর কেন দরুদ পাঠ করব? যদি আমরা নবীর উপর দরুদ শরীফ পাঠ করি, দরুদ পাঠের উসিলা আল্লাহ তাআলা আপনার আমার দোয়াগুলো কবুল করবে। কে বলেন? আল্লাহ। দরুদ শরীফের উসিলা আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কি করেন? দোয়া। তিরমিজি শরীফের হাদিস। কোন কিতাব বলেন? নামটা মুখস্থ রাখেন। তিরমিজি শরীফ। সাহাবী হযরতে ফাযালা ইবনে উবাইদ, ফাযালা ইবনে উবাইদ উনি বলেন, সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদউ ফি সালাতিহি ফালাম ইউসাল্লি আলান নবী। নবীজি একদিন মসজিদে নববীতে আছেন, একজন মানুষ আসিয়া নামাজ পড়লেন, নামাজের ভিতরে অথবা নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সময় আল্লাহর প্রশংসাও করলেন না, নবীর উপর দরুদ শরীফ পাঠ করলেন না, মুনাজাত শেষ করে দিলেন। নবীজি বলতেছে, ক্বালা আজিলা হাযা,
এই লোকটা তার দোয়ার মধ্যে তাড়াহুড়া করলো। অর্থাৎ এ মানুষরা যে দোয়া করছে, দোয়া বেশি তাড়াতাড়ি হয়ে যায়। দোয়া বেশি কি হয়েছে? তাড়াতাড়ি দোয়াটা কি হয়ে গেল? তাড়াহুড়া হয়ে গেল। তখন নবীজি সুম্মা দাআহু, এরপর ওই ব্যক্তিকে নবীজি ডাকলেন। ফাকালা লাহু আও লিগাইরিহি, ওই ব্যক্তি অথবা অন্য কোন ব্যক্তিকে নবীজি সম্বোধন করে বলেন ইজা সাল্লা আহাদুকুম, তার অর্থ কি? আই আরাদা আইয়াদউয়া, তোমরা যদি কেউ যদি আল্লাহর কাছে দোয়া করার ইরাদা করো, তোমরা যদি কেউ আল্লাহর কাছে দোয়া করার ইচ্ছা পোষণ করো, ফালইয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাইহি, ও বান্দা, ও আল্লাহর বান্দা, যদি কোনো কিছু আল্লাহর কাছে চাওয়ার যদি ইরাদা করো, প্রথমে তুমি আল্লাহর প্রশংসা করবা। কার প্রশংসা বলেন? আল্লাহর প্রশংসা। সুম্মা লিয়ুসাল্লি আলান নবী, এরপরে নবীর উপর দরুদ শরীফ পাঠ করবা। এরপর নবীর উপর কি? সুম্মা লিয়াদউ বা'দু বিমা শাআ, এরপরে তোমার যা মন চায় তুমি আল্লাহর কাছে দোয়া করো। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীকে ডাকে দেখেন শিক্ষা দিলেন, ডাকিয়ে শিক্ষা দিলেন, ও সাহাবী, আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহর কাছে দোয়া করার ইচ্ছা পোষণ করো, প্রথমে আল্লাহর প্রশংসা করবা, 2 নম্বরে নবীর উপর দরুদ শরীফ পাঠ করবা, তৃতীয় পর্যায়ে তোমার যা মন চাই আল্লাহর কাছে দোয়া করবা। সেজন্য ইমাম সাহেবরা কি করে? খতিব সাহেবরা দোয়া করার সময় কি বলে? প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, নবীর উপর দরুদ, নবীর উপর কি যে। এবার আপনার আমার যা মন চায় আমরা দোয়া করব, দোয়ার শেষে আবারও বলবো ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীর উপর দরুদ, আল্লাহর প্রশংসা। শুরু তো আল্লাহর প্রশংসা, নবীর উপর দরুদ, দোয়ার শেষেও নবীর উপর নবীর উপর দরুদ, আল্লাহর প্রশংসা। নবীজি বলতেছে আমার উম্মত দরুদ শরীফের উসিলা আল্লাহ তাআলা আপনার আমার দোয়াগুলো কবুল করবে। কে বলেন? আল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। দরুদ শরীফ পাঠের উসিলা দোয়া কবুল করে কে? বলেন। দরুদ শরীফের উসিলা দোয়া কবুল করবে কে? সেজন্য আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, প্রথমে কি করব? আল্লাহর প্রশংসা করব, এরপরে নবীর উপর দরুদ শরীফ পাঠ করব, এরপরে আপনার আমার যা মন চায় আমরা দোয়া করব, আবার শেষে নবীর উপর দরুদ পাঠ করব, আল্লাহর প্রশংসা করে মুনাজাত শেষ করে দেব। দোয়াগুলো কবুল করবে কে? আল্লাহ। কয় নম্বর হলো? 6 নম্বর। 7 নম্বর শুনেন, সারা পৃথিবীর মানুষ কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে কবর থেকে তারা উঠে একত্রিত হবে, ঠিক কিনা? শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর? সারা পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানে তারা একত্রিত হবে, তারা উঠবে। আমাদের নবী, রহমতের নবী, মায়ার নবী, নবীজি বলেছেন উম্মত তোমরা যদি কিয়ামতের ময়দানে আমি নবীর পাশে, আমি নবীর কাছে যদি থাকার সুযোগ সৌভাগ্য যদি তোমরা চাও, আমি নবীর কাছে যদি তোমরা থাকতে চাও, বেশি বেশি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আবার বলতেছি, নবীজি বলেছেন আমার যে উম্মত দুনিয়াতে বেশি বেশি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি নবীর পাশে থাকার, কাছে থাকার সৌভাগ্য নসিব হবে। বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই কিয়ামতের ময়দানে নবীর পাশে, নবীর কাছে থাকতে চাই কিনা? বলেন। কারা কারা হাত তুলেন। আমরা সবাই কিয়ামতের ময়দানে নবীজির পাশে, নবীজির কাছে থাকতে চাই কিনা? বলেন। চাই। নবীজি বলেন আমার উম্মত
বেশি বেশি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার পাশে থাকার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ। আমরা আমাদের এই মাহফিলের পক্ষ থেকে তাদেরকে মুবারকবাদ জানাই। সম্মানিত হাজিরিন, আসুন 7 নম্বর আমরা কেন নবীর উপর দরুদ শরীফ পাঠ করব। কয় নম্বর হলো? 7 নম্বর। কয় নম্বর হলো? এদিকে দেখেন, তিরমিজি শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান। নবীজি বলেছেন, আমার উম্মত কাল কিয়ামতের ময়দানে আমি নবীর পাশে আমার কাছে থাকার সৌভাগ্য নসিব হবে ওই ব্যক্তির, যে ব্যক্তি বেশি বেশি দুনিয়াতে আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে দরুদ শরীফ পাঠ করি কিনা বলেন? আমরা নামাজের মধ্যে তাশাহুদ পড়ি না? তাশাহুদ, আত্তাহিয়া, এরপরে আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, আমরা দরুদ শরীফ পাঠ করি। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারা কমপক্ষে দৈনিক 5 বার হলেও নবীর উপর দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য নসিব হয়, ঠিক কি বলেন? আর যারা নামাজ পড়ে না, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ থেকে 1 ওয়াক্ত পাঠ করলো না, ওই ব্যক্তির সারা দিন একবারও নবীর উপর দরুদ শরীফ পাঠ করার তার সুযোগ হলো না, ঠিক কিনা বলেন? তো তার চেয়ে কপাল পোড়া আর কি হতে পারে বলেন? কমপক্ষে সকাল বিকাল বেশি বেশি 100 বার না পারলেও কমপক্ষে যদি 5 ওয়াক্ত নামাজ যদি আমরা যথাযথভাবে আদায় করি, তাহলে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর এবং 10 বছর 20 বছর 50 বছর আপনার আমার আমলনামায় দরুদ শরীফের সওয়াব বেশি হবে কিনা বলেন? দরুদ শরীফ জমা হবে কিনা, একত্রিত হবে কিনা বলেন? তো নবীজি বলতেছে, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবীর পাশে থাকবে ওই ব্যক্তি আকসারুহুম আলাইয়া সালাতা, যার আমলনামায় বেশি বেশি কি রাখবে? দরুদ শরীফ থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। 7 নাম্বার, আমরা নবীর উপর কেন দরুদ পাঠ করব? কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে নবীজির কাছে থাকার সৌভাগ্য নসিব হবে। বলেন আলহামদুলিল্লাহ। 8 নাম্বার, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন দরুদ শরীফ পাঠ করব? নাসাঈ শরীফের হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, নবীজি বলেন আমার উম্মত যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করলো, কয়বার বলেন? পড়েন তো একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার হল? একবার। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। আমার উম্মতের কোন নারী পুরুষ যদি আমি নবীর উপর একবার যদি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ওই বান্দার উপর 10টা রহমত আল্লাহ নাযিল করে। আল্লাহু আকবার। কয়টা রহমত বলেন? 10টা রহমত। শুধু তাই নয়, ওয়াহুত্তাত আনহু 10 খতিয়াত, তার বিগত জীবনের গুনাহ থেকে 10টা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনার আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা, একবার যদি দরুদ শরীফ পাঠ করেন 10 বার আল্লাহর রহমত নাজিল হবে, 10টা বিগত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ওয়ারফিআত লাহু 10 দারাজাত, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 10টা মার্তবা আল্লাহ বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার যদি কেউ নবীর উপর দরুদ শরীফ পাঠ করেন, 1 নাম্বার ফজিলত, তার উপর 10টা রহমত নাজিল হবে।
2 নম্বর বিগত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, 10টা গুনাহ মাফ করে দেবেন। 3 নম্বর হলো তার 10টা মার্তবা আল্লাহ বৃদ্ধি করে দেবেন। 8 নম্বর আমরা নবীর উপর কেন দরুদ শরীফ পাঠ করব? 8 নম্বর কারণ হলো যদি আমরা নবীর উপর যদি দরুদ শরীফ পাঠ করি আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করে দেবেন, 10টা মার্তবা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। 8 নম্বর গেল। 9 নম্বর আমরা কেন নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব? 9 নম্বর নবীজি বলেছেন আমার উম্মতের যে নরনারী, যে নারী পুরুষ বেশি বেশি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমি হারুনের কথা নয়, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূলের বাণী। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال إذا ذهب ثلث الليل قام। হযরত উবাই ইবনে কাব সাহাবীদের মধ্যে একজন বড় সাহাবী, যারা কারি ছিলেন তাদের মধ্যে প্রধান কারি উবাই ইবনে কাব। হযরত উবাই ইবনে কাব বলেন একদিন আমি নবীর সঙ্গে ছিলাম, নবীর বাড়িতে ছিলাম। যখন রাত 3 ভাগের মধ্যে 2 ভাগ 2/3 যখন চলে গেল, 3 ভাগের 2 ভাগ যখন চলে গেল কামা, নবীজি ঘুম থেকে উঠে গেলেন, দাঁড়িয়ে গেলেন। ফাকালা, নবীজি ঘুম থেকে উঠে বলেন ইয়া আইয়ুহান নাস। সাহাবী বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত যখন 2 ভাগ চলে গেল, 1 ভাগ বাকি আছে, উঠে বলতেছে ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ও লোক সকল, ও মানুষেরা আর কত ঘুমাইবা? নবীজি বলেন উযকুরুল্লাহ, আর ঘুমাইও না, আর ঘুমাইও না, উঠো উঠো, আল্লাহকে স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। উবাই ইবনে কাব বলতেছে নবীজি দাঁড়িয়ে গেলেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, হে মানুষেরা, উযকুরুল্লাহ, আর ঘুমাইও না, উঠে যাও, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। আমরা দেখেছি যাদের কাছ থেকে আমরা বুখারী শরীফ পড়েছি, যাদের কাছ থেকে আমরা তিরমিজি শরীফ পড়েছি, বড় বড় মুহাদ্দিস, দেশ বাতা জগৎ বাতা মুহাদ্দিস, আমরা দেখেছি শেষ রাত্রে তারা আর ঘুমাতেন না, শেষ রাত্রে উঠিয়া সালাতুত তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে তারা আল্লাহর কাছে কান্না করেছেন। ঠিক কিনা বলেন? যে যত বড়, যারা যত বড় হয়েছেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যে যত বেশি বুঝেছেন, তত বেশি আল্লাহর কাছে গিরিয়া জারি করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, শেষ রাত্রে জিকির আজকার করেছেন। ও ভাইয়েরা, নবীজি বলতেছে ও মানুষেরা, উযকুরুল্লাহ, উঠো উঠো, তোমরা একটু আল্লাহকে স্মরণ করো। কেন করবা? শেষ রাত্রি আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া আল্লাহ ডাক দেই, কে আছো, কোন বান্দা আছো? আমি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমানে এসে গেছি, তোমরা কে আছো নেওয়ার জন্য? আমরা কেউ না, আমরা সবাই ঘুমিয়ে। সেজন্য কবি বলতেছে হাম তো মায়েল বাকারাম হে কোই সায়েল হি নেহি, हम तो मायल बकरम है कोई सायल ही नहीं, राह रवे आ राह देखलाओ कसे, राह रवे मंजिल ही नहीं। দেব খাকে সবাই তো ঘুমের মধ্যে বিভোর। সেজন্য নবীজি বলতেছে যার যার লাগবে উঠো উঠো, আল্লাহকে একটু স্মরণ করো। এরপরে নবীজি বলেন জাআতির রাজিফা তাতাবাউহার রাদিফা। নবীজি 1400 বছর আগে বলে গেছেন প্রথম ফু এসে গেছে, দ্বিতীয় ফু নিকটে। জাআতির রাজিফা তাতাবাউহার রাদিফা, প্রথম ফু এসে গেছে, প্রথম ফু আসলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফু নিকটে, দ্বিতীয় ফু আসলে কিয়ামত কায়েম হবে। ও আমার উম্মতেরা, ও দুনিয়ার মানুষেরা, প্রথম ফু এসে গেছে, দ্বিতীয় ফু নিকটে। কখন বলেছেন? আরো 1450 বছর আগে। আপনি বলতেছেন হুজুর কিয়ামত তো আসতে আরো বহু সময় আছে, দাজ্জাল এখনো আসে নাই, মাহদী এখনো আসে নাই। নবীজি বলতেছেন না না না,
জাআতির রাজিফাত তাতবাউহার রাদিফাত। প্রথম ফু এসে গেছে, দ্বিতীয় ফু নিকটে। জাআল মাউতু বিমা ফিহি, মৃত্যু তার ভয়াবহতা নিয়ে উপস্থিত হয়ে গেছে। অন্য হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। আজকে রাতে যদি আপনি আমি মারা যাই, আপনার আমার কিয়ামত শুরু হয়ে গেছে। তাহলে কিয়ামত দূরে নাকি কাছে? বলেন, কিয়ামত দূরে না কাছে? কি আপনারা আওয়াজ করতেছেন? কিয়ামত কি দূরে না কাছে? যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার কিয়ামত শুরু হয়ে গেল। সেজন্য নবীজি বলতেছেন প্রথম ফু এসে গেছে, দ্বিতীয় ফু নিকটে। মৃত্যু তার ভয়াবহতা নিয়ে উপস্থিত হয়ে গেছে। এরপরে সাহাবী বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। উবাই ইবনে কাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, আপনি আমাকে বলেন দৈনিক কি পরিমাণ আমি আপনার উপর দরুদ শরীফ পাঠ করব। তখন নবীজি বলেন, কলাম মাসিতা, তোমার যা মন চাই আমার উপর দরুদ পাঠ করুন। সাহাবী বললেন, কুলতু আর রুবুআ, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার হাতে ফরজ নামাজ, অন্যান্য ইবাদত, সাংসারিক কাজ আদায় করার পর আমার হাতে যা সময় থাকবে 4 ভাগ করে 1 ভাগ আপনার উপর দরুদ পাঠ করব। নবীজি বলেন, কলাম মাসিতা, তোমার যা মন চাই, ফাইন জিদতা খায়রুল লাকা, যদি এর চেয়ে বেশি পাঠ করো তোমার জন্য কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ আখিরাতেও কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান এসে গেছে, আমি আর কথা বাড়াবো না। তাহলে আমি এই পর্যন্ত কয়টা বলেছি, আমরা নবীর উপর কেন দরুদ শরীফ পাঠ করব? 9 নাম্বার, যদি আমরা নবীর উপর যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলা আপনার আমার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দেবে। কে বলেন? আল্লাহ। কয় নাম্বার হলো? 9 নাম্বার। আমি সংক্ষেপে শেষ করতেছি। 9 নাম্বার। 10 নাম্বার, 10 নাম্বার, এটা বুখারী হাদিস। বলেন কোন কিতাব? বুখারী শরীফ। সাহাবী আন কাব বিন উজরা, উনি বলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলাইনা। একদিন আমরা সাহাবীরা এখানে আছি, এক জায়গায় আছি, আল্লাহ রাসূল তাশরীফ আনলেন। তখন আমরা বললাম, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা ফাকাইফা নুসাল্লি আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কিভাবে সালাম দেব আমরা জানি। আমরা নবীজিকে কিভাবে সালাম দিই? যারা নামাজ পড়ি, আমরা যারা নামাজ পড়ি, নামাজে আমরা তাশাহুদ পড়ি কিনা? তাশাহুদ আত্তাহিয়া পড়ি কিনা? বলেন। ওখানে একটা কি পড়ি আমরা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। অর্থ কি? সারা জীবন নামাজ পড়লাম, অর্থ কি? বলেন। মুখিক ইবাদত, আল্লাহ মুখে যা ইবাদত করলাম। শারীরিক ইবাদত, নামাজ রোজা যা পড়লাম শারীরিক ইবাদত। জিকির আজকার, কোরআন তেলাওয়াত, ভালো কথা, মুখিক ইবাদত। আর্থিক ইবাদত, যাকাত দিলাম, হজ করলাম, দান মুসলিমে দান করলাম, গরিব গুরবাকে দান করলাম, আর্থিক ইবাদত। আল্লাহ মুখিক ইবাদত আপনার জন্য, শারীরিক ইবাদত আপনার জন্য, আর্থিক ইবাদত আপনার জন্য। এরপর আমরা কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নবীজিকে সালাম দিই, ঠিক কিনা বলেন? যারা নামাজি তারা প্রতি ওয়াক্ত নবীজিকে সালাম দেয়, কিনা বলেন? সাহাবী বলতেছে, ফাকাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উপর কিভাবে দরুদ শরীফ পাঠ করব একটু আমাদেরকে জানিয়ে দেন, শিখিয়ে দেন। তখন নবীজি বলেন, এটা বুখারীর বর্ণনা, ক্বালা ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ এটাকে বলা হয় দরুদ ইব্রাহিমী। নবীজি বলেছেন, তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবা দরুদ ইব্রাহিমী পড়ে পড়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে দরুদ শরীফটা নবীজি সরাসরি শিক্ষা দিয়েছেন সেটার মধ্যে ফজিলত বেশি হবে কিনা বলেন? আমাদের দেশে বিভিন্ন ধরনের আরো দরুদ শরীফ আছে, এগুলো পাঠ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সরাসরি নবীজি বুখারী বর্ণনা, নবীজি বলেছেন তোমরা দরুদ ইব্রাহিমী পাঠ করো, যেটা নামাজের মধ্যে পড়ো, এটা পড়ো, এটার ফজিলত খুব বেশি। বলেন সুবহানাল্লাহ। 11 নম্বর, দরুদ শরীফ কোথায় কোথায় পাঠ করব? আযানের পরে, জুমার দিন মজলিসের মধ্যে
মসজিদে প্রবেশ করার সময়, বের হওয়ার সময়। 12 নম্বর, আমরা নবীর উপর কেন দরুদ পাঠ করব? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি শুরুতে যে আয়াত পড়েছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, জগৎবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আর নবীজি মানুষের জন্য রহমত, নবীজি জীবজন্তুর জন্য রহমত, নবীজি পশু পাখির জন্য রহমত। প্রত্যেকটা দলিল প্রমাণ আছে। আল্লাহ তাআলা নবীজিকে আমাদের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। সেজন্য আপনার আমার করণীয় হলো বেশি বেশি নবীর উপর কি করা? দুরূদ শরীফ পাঠ করা। সম্মানিত হাজরিন, যারা আপনারা আমার আলোচনাগুলো শুনেছেন, 12টা কারণ বলেছি আমরা নবীর উপর কেন দুরূদ শরীফ পাঠ করব। ইনশাআল্লাহ আগামীকাল থেকে কমপক্ষে সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৈনিক সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার যদি পড়ি, জীবনের মধ্যে একটা বহু কি হয়ে যাবে, দুরূদ শরীফ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে নবীর পাশে থাকার সৌভাগ্য লাভ করবেন। নবীর সুপারিশ আল্লাহ তাআলা নসিব করবে, বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি অদম যা কোরআন ও হাদিস থেকে আমরা নবীর উপর কেন দরুদ শরীফ পাঠ করব। আমি শুরুতে বলেছি, আল্লাহ পাক যে নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, সেই নবীর জন্য আমাদের উপর বড় বড় 5টা হক আছে। এর মধ্যে 5 নম্বর হলো নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে রাখা। যার অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা থাকবে, ওই ব্যক্তি বেশি বেশি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অদম যা কথাগুলো বলেছি, আমার পূর্বে যে সমস্ত উলামায়ে কেরাম বলেছেন, সামনে যা আলোচনা হবে, আল্লাহ পাক সবগুলো বুঝে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করলেন শুধু কক্সবাজার থেকে আগত জনাবে হযরতে মাওলানা হারুন জাদিদ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি।